এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। কারণ আমরা একবার ট্রাই করেছিলাম, আমাদের সাথে কিছু রিস্ক করেছিলাম, সেগুলো খাটিয়ে দিই। আমি আমার ব্যক্তিগতভাবে দুটো কথা বলছি। এরিয়া আছেন, তিনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি এবং তিনি সংস্কার কমিশনের অত্যন্ত গুরুত্ব সংস্কার কমিশনের প্রধান। এখানে অনেক বড় রাজনীতিবিদ আছেন, আমি তো সেটাই বলছি, ইসলাম সাহেব আছেন এবং অন্যান্য যারা আছেন তাদেরকে দোলায় সাকিয়ে আছেন, সবাইকে অশেষ শুভেচ্ছা। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আমি তো বলছি একটা জিনিস, আমি আমার ব্যক্তিগত মতামত থেকে ক্লিয়ারিফাই করতে চাই না। যে প্রশ্ন উঠছে যে আমরা কি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট কিনা, মানে কি আমরা রেভলিউশনারি গভর্নমেন্ট, তাহলে ও এরকম রকমের নিলাম, এগুলো একটা কনফিউজিং কথাবার্তা। আমার মনে হয় যে এগুলো বাদ দিয়ে যদি আমরা কথা বলি, আমি যদি বলি যে আমার সীমিত জ্ঞানে বাংলাদেশের যে তরুণরা যারা রক্ত দিয়েছে রাজপথে 2000+ এবং এখনও প্রায় 2000+ মতোই বিভিন্ন হসপিটাল আছে। আপনারা যদি দেখতে চান তাহলে বিভিন্ন হসপিটালে যেতে পারেন। আর আমি প্রায় সিএমএইচে আমি দেখি সেখানে এখনও প্রায় 36 থেকে 37 জন ক্রিটিক্যালি ওন্ডেড আছে, ইয়াং, একদম ইয়াং বয়সে, 2-4 জন করে মারাও যাচ্ছে, শহীদও আছে। এত বড় রিভলিউশন মতো এই ধরনের রেভলিউশন আমার মনে হয় না যে এই উপমহাদেশে তো নিশ্চয়ই না, পৃথিবীর কোথাও 21st সেঞ্চুরিতে হয়েছে বলে আমার মনে হয়। এরই পরিপ্রেক্ষিতে আমরা অনেক কিছু করছি, আমরা সংস্কারের কথা বলছি, নির্বাচনের কথা বলছি। আমি মনে করি প্রফেসর আলী ইলিয়াসকে উদ্দেশ্য করে এখন বাংলাদেশ কি চুরি বুশ সেকেন্ড রিপাবলিক? নিশ্চয়ই সেকেন্ড রিপাবলিক, এটা আমার মত। যদি ফ্রান্সের 4টা রিপাবলিক হতে পারে, ফিলিপিনও 2টো রিপাবলিক হতে পারে, আরও অনেক কিছু 3-4টা রিপাবলিক হতে পারে, তারা দ্বিতীয় স্বাধীনতা না বলি, আমরা যদি বলি দিস ইজ দ্য বার্থ অফ সেকেন্ড রিপাবলিক অফ বাংলাদেশ। যে আমার কয়েকটি প্রস্তাবনাও ছিল, আপনি প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমার একটি প্রস্তাবনা ছিল খুব স্ট্রং, আমি লিখেছিলাম এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। কারণ আমরা একবার ট্রাই করেছিলাম, আমাদের সাথে কিছু রিস্ক করেছিলাম, সেগুলো খাটিয়ে দিই। খাটেনি পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতা ছিল তাদের কারণ। আর এখন যদি করা না যায়, এখন যদি আমরা সংবিধানের দোহাই দিই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, যদি না করতে পারি, তাহলে আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি বা আমরা এই 2000 রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। আমি বলছি না যে আমরা 5-6 বছর থাকি, সংস্কার যেগুলো সব করা যায়, মাইট টেক জাস্ট 1 year অ্যান্ড দেন ইউ গো ফর ইলেকশন। এখানে যেটা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পলিটিক্যাল পার্টি, যারা ক্ষমতায় যাবেন বলে অপেক্ষায় আছেন একটা নির্বাচনের মাধ্যমে। তাও নির্বাচনের পদ্ধতিরই অনেক রকমের কথা আছে, আমরাও অনেক আলোচনা করেছিলাম যে ওদের পিআর অনেক মেজরিটেরিয়ান সিস্টেম। দুটো বিষয় দুই রকম, দুটোই রাইট ডিবেট আছে। আমার মতে ছিল যে পার্শিয়ালি পিআর, পার্শিয়ালি মেজরিটেরিয়ান সিস্টেম, এটা যদিও আলিয়াসের দ্বারা Austrian history and then your history constitutional change। আমার যেটা আপনি বলেন আর কি আছে, আমি মনে করি যে সংসদ should be about 400, then about the 100 should be of women and they can come in PR। এটা আবার লেটেস্ট, আমি একটা আর্টিকেলে লিখেছি। দ্বিকক্ষ অবশ্যই হতেই হবে বাংলাদেশ। দ্বিকক্ষ যদি হয় তাহলে আমি মনে করি সেই জায়গাতে বিভিন্ন রকমের মানুষ আসবে এবং তারা আমার মনে হয় একটা গাইডলাইন তৈরি করতে পারে ডিউরিং ইলেকশন। সেখানে হয়তো তত্ত্বাবধায়ক সরকার আলাদা করে প্রয়োজন হবে না, তাদের মধ্যে দিয়ে হতে পারে। আরেকটি জিনিস আমি বলছি, বাংলাদেশে কোনো রেগুলেটরি সিস্টেম নাই, সেখানে পলিটিক্যাল পার্টি একটি অ্যাক্ট থাকা প্রয়োজন।
1978 সালে শহীদ জিয়াউর রহমান সাহেব তো তৈরি করেছিলেন, পার্টিটা পলিটিক্যাল পার্টি মানেনি, সেটাকে আমি একটু বর্ধিত করে পাঠিয়েছিলাম বদিউল আলম মজুমদার সাহেবকে, এবং তিনি বলেছেন যে এটা মানে দেখছেন পলিটিক্যাল পার্টি এক মাসকে দেয়, না হলে এই পলিটিক্যাল পার্টিগুলোর যে কতগুলো দায়িত্ব, কতগুলো করণীয়, সেগুলো কিন্তু আমরা দেখছি না। আমরা দেখছি পলিটিক্যাল পার্টি তৈরি হয়, তারপর থেকে একটা কন্দল শুরু হয়, তারপরে এক পার্টি আরেক পার্টিকে খেয়ে পাবে এই ধরনের। আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি একটা খুব জরুরি, সেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন হবে না, এটা যে কোনো জায়গায় করতে পারে। কনস্টিটিউশনে অনেক বিষয় আছে, সেগুলো আর যাচ্ছে না। সেখানে মেজর যদি চেঞ্জ হয় সেটা হবে হোয়াট টাইপ অফ ভোটিং সিস্টেম উই হ্যাভ, ইয়ার মিক্সড ওর কমপ্লিটলি ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান হলে কোনো অসুবিধা নেই, ক্লিয়ার হওয়ার পরে কনস্টিটিউশনটা পরিবর্তন করতে হবে। আমার মতে ইলেকশন কমিশনে আমরা প্রচুর বিধি আনার চেষ্টা করেছিলাম, অনেকগুলো অর্ডিন্যান্স যখন ছিল তদর্শন ছিল, যেই মুহূর্তে আইন হতে গেছে সেটা বাতিল হয়ে গেছে, তারপরেও অনেকগুলো বাদ হয়েছে। তো সেই জায়গাগুলোকে ডিভাইড করা তো জরুরি, কারণ এগুলো কোনো মোস্ট এসেনশিয়াল। যে আপনি আজকে সেনাবাহিনীতে আছেন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তার রিটায়ার করার পরে বা আপনি বহিষ্কার হওয়ার পরে আপনি এপি হতে চান, আর যারা বিজনেস করছে, বিজনেস তার সাথে পলিটিক্যাল কোনো বিষয় নেই, তিনি চট করে একটা পলিটিশিয়ান হয়ে গেলেন, বিকজ হি স্পেন্ডিং 6 to 8 crore ফর নমিনেশন, যেটা আমরা নমিনেশন বাণিজ্য বলছি। এটা স্টপ করতে হবে, কারণ এটা স্টপ করার জন্য 3 বছরের মনিটরিয়াম ছিল, তো 3 years ওটাকে উঠিয়ে ফেলা। বলা হয়েছিল যে একজন ব্যক্তিকে প্রাইমারি সদস্য হতে হবে পলিটিক্যাল পার্টি, has to remain for 3 years, and that has to be certified। তিনি 3 বছর সেটা পলিটিক্যাল পার্টিতে কাটিয়েছেন। তো নতুন পলিটিক্যাল পার্টির জন্য একটা আলোচনা, কিন্তু সেটা ছিল, সেটা যেই একজনকে ইনপুট করতে হলো তখন বাদ দিয়ে দেওয়া। তো এইগুলো অনেকগুলো বেসিক জিনিস আমরা করেছি। আমরা মনিটরিং যে আপনার অবজারভেশনের টিম পর্যন্ত তৈরি করে দিয়ে আসছি, যে কীভাবে আপনার এক্সপেন্ডিচারটা মনিটর করতে হবে, দেন এক্সপেন্ডিচার অডিট হবে। আমরা বলেছিলাম যে কীভাবে পলিটিক্যাল পার্টিগুলো বা ফান্ড কালেক্ট করবে, এবং সেইটা ওয়েবসাইটে দিতে হবে, দরকার নেই। আমাদের চিন্তা করতে হবে যে পলিটিক্যাল পার্টি টু গো টু জয়েন্ট স্টক কোম্পানি অর নট। বহু দেশে আছে এখানে পলিটিক্যাল পার্টি জয়েন্ট স্টক কোম্পানি লেখায় পাবলিকের থেকে পছন্দ হচ্ছে, হাউ দ্য পলিটিক্যাল পার্টি রান। এখন পলিটিক্যাল পার্টি, সরি টু সে, যেখানে বড় বড় পলিটিশিয়ান আছে, ম্যাক্সিমাম ওই আপনার অপশন মিস্টার আলম টালমতে একজন এই ধরনের লোকের পছন্দ চলছে। এবং এখনও আমি যতটুকু জানি যে বাইরে রাস্তায় বলা হচ্ছে আমরা 15 বছর 17 বছর আমরা পাওয়ারে ছিলাম না, এখন আমাদের ইলেকশন করতে পয়সা লাগবে, এখন আমরা একটু পয়সা দরকার, চাঁদাবাদি হচ্ছে। দের নো ডিনায়াল অফ ইট। তো এই জায়গাতে আমি মনে করি যে একটা সংস্কারের প্রয়োজন আছে, অত্যন্ত সাংঘাতিক সংস্কারের প্রয়োজন। আমি দেখছি যে দেশের পার্টি প্রেসিডেন্ট বা অ্যাক্টিং প্রেসিডেন্ট থেকে বহিষ্কার করছেন, কিন্তু এইসব জায়গাতে যদি আমরা পরিবর্তন করতে না পারি, আমরা যদি আমাদের ছাত্রদেরকে নিয়ে পলিটিক্স করতে চাই, এটা কনসিকুয়েন্সেস কি ইউ জাস্ট সিং। আমরা বলি যে ছাত্র তার রাজনীতি করুক, ডেফিনেটলি করুক, অফকোর্স করুক, অ্যান্ড দ্যাট শুড কাম টু দি ছাত্র ইউনিয়ন বা যেটা মানে ইউনিভার্সিটি। একটা পার্টির দলের সাথে কেন একটা ছাত্র দল বা ছাত্র লীগ, কৃষক লীগ, শেষ পর্যন্ত লীগ হইতে 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 বাচ্চা লীগ হয়ে গেছে এইরকম। হোয়াট হ্যাজ হ্যাপেন টু দিস কান্ট্রি? So many young people have died. They were asset of the country, they were asset of the world. আমরা তাদের প্রোটেক্ট করতে পারিনি। আমি মনে করি ম্যাসিভ সংস্কারের প্রয়োজন আছে আমাদের ইলেকশন আইন, এবং সেই আইনে আমি একটা অল্প সময়ের মধ্যে
বলতে পারবো না কোথায় কোথায় আছে। আমার প্রচুর লেখা লেগেছে, আমার প্রচুর বইয়ের কথা এগুলো আছে যে কোথায় কোথায় পরিবর্তনটা প্রয়োজন। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার ইজ নট দি আনসার। দি আনসার ইজ bicameral parliament, and the upper parliament should oversee national election. That should be the permanent issue. Last but not least, আমাদের নিশ্চয়ই তিনি সংস্কার করছেন কনস্টিটিউশনের, সেখানে প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার একটা ভারসাম্য তৈরি করবেন। আমি লিখেছিলাম প্রভিন্সিয়াল সিস্টেম, যেখানে মিনিমাম একটা প্রভিন্স হলো, যেখানে সেখানে ডিসেন্ট্রালাইজ হতে হবে কি, ইভেন পলিটিক্স ইজ কুড বি ডিসেন্ট্রালাইজ। সেটা যদি হতো তাহলে আমার মনে হয় যে আমরা এই যে হানাহানি মারামারি 5 বছর পরে পরে একটা মারামারির চিত্র আমরা দেখছি, সেটা ফিরে সেটা হয়তো 5 বছর হবে না, 10 বছর হবে না, পরে ফিরে ইয়াং ব্লাড গোয়িং থ্রু আওয়ার পলিটিক্স। এতে যে ডিসকারেজ করার কোনো মানে নাই, ডিসকারেজ করবে। আচ্ছা, যারা ম্যাচিওর পলিটিক্যাল পার্টি আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা তাদেরকে এন্টারেজ করেন। দে আর নট ইউর রাইভাল, দে উইল নট বি ইউর রাইভাল ফর লং টাইম। আর তাদেরকে যদি আপনারা নার্চার না করেন তাহলে দিস কান্ট্রি এই জিনিসই দেখবে, এই অবস্থায় দেখবে। আজকে নাও 10 বছর পরে আবার হয়তো আমরা দেখব, হয়তো 15 বছর পরে আবার এটা দেখব। সামনে কিন্তু খুব টিপিক্যাল ডেজ, যারা ইলেকশন ইলেকশন করতেন, আমি অন্তত বলতে পারি যে আপনারা তো এখনও বুঝতে পারছেন না যে ইউ ক্যানট কিপ কোবরা আউটসাইড অ্যান্ড ওয়ার্ক ইনসাইড দ্য হাউস। এখানে যতক্ষণ পর্যন্ত ইউ হ্যাভ নট ব্রোকেন দি অর ভ্যানাম অফ কোবরা, ততদিন পর্যন্ত ইউ আর নট সেফ। আপনারা তো ইলেকশন দেওয়া আসতে পারেন, তারপরে হোয়াট উড ইউ ফেস, আই ডোন্ট নো। এরপর আমার মনে হয় যে আপনারা সবাই একটু ধৈর্য ধরি। উই আর নট হিয়ার টু রিমেন, I can assure you, I am not here to remain for so many years. এটা কোনো কনস্টিটিউশনাল পোস্ট না। আর আগে ছিলাম 5 বছর, জানতাম যে এখান থেকে করতে হবে না পারবো, সো আই চেঞ্জ মাই হাউস। নাও আই ডোন্ট নো কবে করতে হবে, সো আই ডিডন্ট চেঞ্জ মাই হাউস, আই স্টেইং ইন মাই হাউস। তো তারই তো ধৈর্য অতটা নেওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু উই আর ইন ডিফিকাল্ট সিচুয়েশন, বাট সরি তারপরে আপনি আসবার একটা সব কিছু ঠিক করতে পারবেন। And I don't believe, because we have seen the political system in this country that used to be changed. To the election, আইন পরিবর্তন করলে হবে না, পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল কালচার হ্যাজ টু বি চেঞ্জ। এটা আমি বলতে পারি, এটা চেঞ্জ হলে নির্বাচনী আইনও চেঞ্জ হবে। নির্বাচনী আইন চেঞ্জ যদি হয়, তাহলে নির্বাচনী যে সোসাইটি দেখি আজকে 15 বছর লোক ভোট দিত, 16 বছর লোক ভোট দিতে পারে। এটা আমি লাস্ট টাইম বলেছিলাম যে এবারে ইলেকশনে যারা যাবে তারা আম যাবে, ছাড়া দেবে। আই এম সরি দ্যাট কিন্তু আজকে আপনি কীভাবে বলেন, জাস্ট দ্যাটস দ্য লাস্ট নেইল ইন দ্য কফিন দ্যাট আওয়ামী লীগ হ্যাভিং দ্যাট ইলেকশন। আমি আজকে এখানে বসে বলছি না, ইউটিউবে যারা নাম ছাড়ান উইল ফাইন্ড বাই লক, আমাদের ওই ছাড়া দেবে, দ্যাট গোয়িং টু ইউটিউব মানে আম ডাক ছাড়া ডাক আমরা চাই না। আমরা চাই এটা establishing this country, and we are going through a big challenge. After we go through big challenge, very big challenge. The challenge not only internal, the previous challenge was coming from external sources. আমাদের বলেছেন কিছু চলে গেছেন, আমি বহুবার বলেছি এখানে আরও ফরেন পলিসি বিন্দু ব্যক্তিরা আছেন, সিদ্ধনা সবে ফরেন করে আছেন। আমি মাথায় ভুগি করে বলেছি, a new system is coming up in the east, please prepare yourself. That's the time it is. You have a new neighbor, not new neighbor, but you have a different kind of neighbor. তার সাথে আপনার কী যোগাযোগ হবে, এটা যদি ফার্স্ট যদি আমরা গ্রো করতে না পারি, উইল বি ডাউন ফ্রম দেয়ার অলসো। সেটা আমি যেটা বলছি, পরিষ্কার করে বলছি, দ্যাট ইজ দি এক্সিস্টেন্স অফ আরাকান আর্মি ইন আরাকান। A new dispensation, a new country বলবো এখন পর্যন্ত, a new country may come, and how you deal, যেটা আমরা প্লেন করেছি to deal, you have to think it over those who would be going to
পাওয়ার নেক্সট। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।